এবং ন্যায়পরায়ণ হওয়ার গুরুত্ব তাৎপর্য কোরআন এবং হাদিসে কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে কঠিন কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে। তার 1 নম্বরে কোন নামাজি, হাজি, তাহাজ্জুদ গুজার দানবীরকে স্থান দেওয়া হয়নি, স্থান দেওয়া হয়েছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ দায়িত্বশীলকে স্থান দেওয়া হয়েছে। ন্যায়পরায়ণতা বড় কঠিন জিনিস, বড় ভয়ঙ্কর জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের মধ্যে আদর করতেও ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ করতে গিয়ে স্ত্রীর উপর ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন। ন্যায় নিশ্চিত না করতে পারলে অতিরিক্ত বিবাহ করতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়ের আদেশ দিতে গিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, আল্লাহ তোমাদেরকে ন্যায়ের আদেশ দিচ্ছে। আল্লাহ ন্যায়ের আদেশ দিতে গিয়ে বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, দুনিয়ার মানুষ, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা জেনে রাখো, কোন জাতি, কোন গোত্র, কোন সম্প্রদায়ের প্রতি তোমার অন্তরে যে রাগ, ক্ষোভ, বিদ্বেষ লুকিয়ে আছে, এটা যেন তার প্রতি ন্যায় আচরণ করতে তোমাকে বাধা না দেয়। এটাই তাকওয়া, ন্যায়পরায়ণ হওয়াই তাকওয়া। কেননা আল্লাহ নিজে ন্যায়পরায়ণ, পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সব ন্যায়পরায়ণ। আর আপনি মুসলমানদের বাড়ি ঘর, রাষ্ট্র, পরিবার, ফ্যামিলি, ইসলামী দল, ইসলামী আন্দোলন, ইসলামী সংগঠন, মসজিদ, মাদ্রাসা, যেখানে যাবেন বাহ্যিক রিচুয়ালস আছে, বাহ্যিক আনুষ্ঠানিকতা আছে, নাই তো কি নাই? ন্যায় নাই। ইসলামী দলের আমির ওই কর্মীকেই পদ দিয়ে রেখেছে যে বেশি চামচামি করে, আর ওই কর্মীকে দল থেকে বের করে দিয়েছে যে বেশি কর্মঠ হয়ে কাজ করে। তো ওই আমির তো তার দলই ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন, রাষ্ট্রে কিসের ন্যায় প্রতিষ্ঠা করে? মাদ্রাসার পরিচালক, মসজিদের সভাপতি, তার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার স্টাফ, দায়িত্বশীল, তাদের প্রতি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, তো রাষ্ট্রে কিসের ন্যায় প্রতিষ্ঠা করে? নামাজ আছে, বাহ্যিক আনুষ্ঠানিকতা আছে, কিন্তু নেতা হওয়া যায় না এগুলো দিয়ে। নেতা হতে হলে ন্যায়পরায়ণতা লাগে, নেতা হতে হলে সত্যবাদিতা লাগে।